নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের চালের আটার মুচমুচে নাস্তা রেসিপি। এই রেসিপিটি বানানো খুবই সহজ আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যায় আর অল্প সময়ে তৈরি হয়ে যায়, একদমই বেশি সময় লাগে না। আর এই নাস্তাটা ভীষণই মুচমুচে তৈরি হয় আর খেতেও ভীষণই টেস্টি লাগে। বাড়ির সকলে কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের চালের আটার নাস্তা রেসিপি। খুব সহজভাবে আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। এই দারুণ স্বাদের চালের আটার নাস্তা বানানোর জন্য সবার প্রথমে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে সবার প্রথমে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে, এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর যদি চিলি ফ্লেক্স না থাকে এর পরিবর্তে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এরপর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ। যতটা লবণ আপনারা অ্যাড করবেন এই স্টেজেই কিন্তু দিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রিফাইন তেল। এবার দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আর জিরের জন্য এই নাস্তায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সমস্ত উপকরণগুলো একসাথে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছি, এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন এটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের আটা। চালের আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন, কিন্তু চালের আটা দিয়ে বানালে নাস্তাটা অনেক বেশি মুচমুচে তৈরি হয় আর নাস্তাটা হেলদিও তৈরি হয়। এখন আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। আর যদি এটা মেশানোর সময় খুব বেশি ড্রাই হয়ে যায় তাহলে আপনারা সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে খুব বেশি জল কিন্তু একদমই দেওয়া যাবে না। তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দেখুন আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি। তো দেখুন এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে আলুটা এমনিও ম্যাশ করে দিতে পারেন। আলু দিলে নাস্তাটার টেস্টটা বেড়ে যাবে আর এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো এবার আলুটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা এই সময় বন্ধ করে দিতে হবে। তো দেখুন আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এটা 5 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু এটা রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন গরমে এটা খুব ভালো করে রান্না হয়ে গেছে আর একটা ময়েশ্চার চলে এসেছে এর মধ্যে। এর মধ্যে আর কোনো এক্সট্রা জল একদমই অ্যাড করবেন না। এখন এটা একটা মিক্সিং বলে ট্রান্সফার করে নেব আর মিশ্রণটা এখনো কিন্তু অনেকটাই গরম আছে। তো এটা এখন নিজের স্টিমেই খুব ভালো করে রান্না হয়ে গেছে। এর মধ্যে আর কোনো আটা বা জল দেওয়ার প্রয়োজন নেই। এটা এখন হালকা কিছুটা ঠান্ডা করে নেব। খেয়াল রাখবেন খুব বেশি কিন্তু ঠান্ডা করবেন না, তাহলে নাস্তাগুলো ভালো তৈরি হবে না আর মিশ্রণটা মাখতেও খুব অসুবিধা হবে। মোটামুটি হাত সহ্য করতে পারবে সেরকম ঠান্ডা এটা করে নিতে হবে। এবার এটা কিছুটা গরম অবস্থায় হাত দিয়ে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেব। যেরকম আমরা ডো তৈরি করি ঠিক সেরকম ভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। আর যদি এটা মাখার সময় আপনাদের হাতে খুব বেশি লেগে যায় তাহলে সামান্য একটু তেল এর মধ্যে দিতে পারেন, তাহলে একটু হাতে লাগবে না। তো দেখুন ডোটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার নাস্তাগুলো আমরা তৈরি করে নেব। তো নাস্তা বানানোর জন্য সবার প্রথমে সামান্য একটু তেল হাতের মধ্যে দিয়ে ভালো করে গ্রিস করে নিতে হবে। এতে করে আপনারা এই নাস্তাটা খুব সহজে বানাতে পারবেন আর আপনার হাতে একটু লাগবে না। তবে এটা হাতে লাগে না, তেলটা দিলে নাস্তাগুলো খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। এখন লেবুর মতো কিছুটা অংশ হাতে নিয়ে খুব ভালো করে এইভাবে গোল করে প্লেন করে নিতে হবে। তারপর এটা হাত দিয়ে সামান্য একটু চ্যাপ্টা করে নিতে হবে। এবার একটা আঙুল দিয়ে এটা মাঝখানে এইভাবে ডিপ করে হোল করে নিতে হবে। এর ফলে নাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে, একদম ইউনিক লাগে। এইভাবে আপনারা বানাতে পারেন অথবা আপনাদের যেমন পছন্দ তেমন শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। আমি এটা যেরকম মেদু বড়া তৈরি হয় ঠিক সেরকমই শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আর দেখুন নাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে আর কত সহজেই বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বানানো ভীষণই সহজ। তো আমি আরো একটা নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি সব নাস্তাগুলোই তৈরি করে নেব। আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের যে কোনো শেপ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন সমস্ত নাস্তাগুলোই আমি এখানে তৈরি করে নিয়েছি একই রকম ভাবে। তো আর দেখুন 1 কাপ চালের আটা দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি হয়েছে আর নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এখন নাস্তাগুলো আমরা ফ্রাই করে নেব। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে প্রথমে। এবার তৈরি করে রাখা নাস্তাগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে যতটা স্পেস আছে সেই অনুযায়ী নাস্তাগুলো দিতে হবে।
এখন ফ্লেমটা মিডিয়াম করে নাস্তাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এটা উল্টানো যাবে না, তাহলে এগুলো ভেঙে যাবে। এটা সামান্য একটু কয়েক সেকেন্ড পরে এটা নিজের থেকেই ওপরে উঠে আসবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ওপরে ভেসে উঠেছে। এখন কিছুক্ষণ পর আমি নাস্তাগুলো উল্টে নেব। তো উল্টে পাল্টে নাস্তাগুলো ফ্রাই করে নেব। তো দেখুন নাস্তাগুলো এইভাবে এক এক করে উল্টে উল্টে আমি নাস্তাগুলো ফ্রাই করে নিয়েছি। আর এখন নাস্তাগুলো দেখুন গোল্ডেন করে ফ্রাই করা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে এর মধ্যে। এখন নাস্তাগুলো এর থেকে বেশি আর নাস্তাগুলো ফ্রাই করব না, এখন নাস্তাগুলো তেল থেকে তুলে নেব। আর দেখুন নাস্তাগুলো ফ্রাই করার পর কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। একদম পারফেক্ট ভাবে নাস্তাগুলো আমাদের তৈরি হয়েছে। তো সব নাস্তাগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। এরপর বাকি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আর এগুলো একই রকম ভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। উল্টে পাল্টে ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামই রাখবেন, তা না হলে এটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে নাস্তাগুলো। তো দেখুন এই নাস্তাগুলো ফ্রাই হয়ে গেছে, এইগুলো তেল থেকে তুলে নেব। আর প্রত্যেকটা নাস্তা কিন্তু ফ্রাই করার পরে কিন্তু আরো দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। তো সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা ক্রিস্পি ও মুচমুচে তৈরি হয়েছে নাস্তাগুলো। আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। দেখুন এর আওয়াজটা শুনে। তো আপনারা দেখতেই পেলেন এই নাস্তাটা বানানো কত সহজ আর কত ঝটপট তৈরি হয়ে গেল। সব থেকে বড় কথা, এটা বানানোর জন্য কোনো বেশি প্রিপারেশনের দরকার নেই আর বেশি কোনো সময়ও লাগে না, একদমই অল্প সময়ে তৈরি হয়ে যায়। ক্রিস্পি মুচমুচে নাস্তাটা তৈরি হয়, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে এই নাস্তাটা খেতে, কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয়। আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি নাস্তাগুলো, দেখুন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে নাস্তাগুলো আর দেখতে কতটা লোভনীয় লাগছে। নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতেও তার থেকে বেশি ভালো লাগে। দারুণ মুচমুচে নাস্তাগুলো তৈরি হয়। চালের গুঁড়োর ভীষণই ইউনিক ও হেলদি একটা নাস্তা। নাস্তাগুলোর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে আর শেপটা দেওয়ার কারণে নাস্তাগুলো আরো বেশি ভালো লাগছে দেখতে। কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম পারফেক্ট ভাবে নাস্তাগুলো আমাদের তৈরি হয়েছে। তো ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন নাস্তাটা। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।